পবিত্র রমজান মাস শুরুর দিন থেকেই সাতক্ষীরার ভোগ্যপণ্যের বাজারে বইছে অস্থিরতার হাওয়া। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি জানেন যে রমজান মাসের শুরুতেই কিন্তু দ্রব্যমূল্যের এই যে ঊর্ধ্বগতি, এতে সাধারণ মানুষের জনজীবনে কেমন প্রভাব পড়েছে জানাবেন। রিপা, দাঁড়িয়ে আছে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার। এখানে পাইকারি এবং খুচরা উভয়ই বিক্রয় ক্রয় দুইটাই হয়ে থাকে। এখানে আজকে যে রমজানের দ্বিতীয় দিন, রমজানের শুরু থেকেই কাঁচা বাজার এবং বিশেষ করে মশলা জাতীয় বাজার, এগুলো প্রায় সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু গত সপ্তাহে যেটি স্বাভাবিক ছিল সেটি কিন্তু এখন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে কিছু কিছু পণ্যে। তার মধ্যে রয়েছে লেবুর দামটি একেবারে অস্বাভাবিক হারে বেড়েছে ক্ষীরাই এবং শসার দাম, সেটিও একেবারে সেঞ্চুরি পার করেছে। একই সাথে টমেটোর দামও 10 টাকা দরে বেড়েছে এবং চিনির দাম স্বাভাবিক রয়েছে, তবে মিষ্টির দাম বেড়ে গিয়েছে। আর মাংস জাতীয় পণ্য 100 টাকার বেশি দরে বিক্রি হয়েছে, যার ফলে জনজীবনে কিন্তু এর প্রভাব সাংঘাতিকভাবে বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে এর প্রভাবটা এত বেশি পড়ার ফলে এটি কিন্তু আসলে ক্রেতাদের উপস্থিতি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যাদের আসলে ক্রয় ক্ষমতা আছে তারাই বেশি কিনতে পাচ্ছে, যাদের ক্রয় ক্ষমতা কম তারা কিন্তু আসলে সেভাবে পাচ্ছে না। তো আমি একটু কথা বলার চেষ্টা করছি। আসলে শসা, ক্ষীরাই, উচ্ছে, এগুলো কোন জিনিসগুলো একটু দাম বেড়েছে? আসসালামু আলাইকুম। ক্ষীরার দামটা কেজিতে 10-20 টাকা বেড়েছে। লেবু একটা 20 টাকা পিস কিনেছি। উচ্ছে কেজি 200 টাকা বিক্রি হচ্ছে পাইকারি, আমরা 25 টাকা সব কিনছি। বরবটি 80 টাকা কেজি, আবার সিম বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। বেগুন একটু কম ছিল গত সপ্তাহ পর্যন্ত, এই বেড়ে যাওয়ার কারণ কি বলে মনে হয়? এটা মাল সব জায়গায় একটু চাহিদা হয়েছে, তারপরে আপনার কমে যাবে না, 2-1 মধ্যে সব কমে যাবে না, আমদানি উঠলে কমে যাবে না। তার মানে এখন স্বল্পতা রয়েছে। রিপা, যেমনটি শুনছিলাম যে পণ্যের স্বল্পতার জায়গা থেকেই কিন্তু এবার এই দামগুলোর কিন্তু স্বাভাবিকের থেকে তুলনামূলক বেড়েছে এবং যার ফলে আসলে রমজান মাসে সাধারণ মানুষের, ক্রেতা সাধারণের মধ্যে বেশ খানিকটা প্রভাবও পড়েছে। এবং আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এটি ব্যবস্থাপনার জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পাইকারি, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যেসব পণ্য আসে সেগুলোর দাম তুলনামূলক বেড়ে যাওয়ার ফলাফলই এটা বলে সবাই মনে করছে। তবে বাজার ব্যবস্থাপনাটি স্বাভাবিক হলে সব স্বাভাবিক হয়ে যাবে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলছি। হ্যাঁ, একটু কথা বলি। আমার একটাই কথা, যে দ্রব্যমূল্য জিনিসটার দাম নিয়ন্ত্রণে থাকুক। এটা জনগণ শুধু আমার স্বার্থের জন্য নয়, এটা সবাই উপকৃত হোক, এটা আমি চাই। আর এটা হচ্ছে সরকারের দেখার কর্তব্য হচ্ছে বাজারটা মনিটরিং ডেলি যদি না করে, যে দ্রব্যমূল্য জিনিসের দাম ঊর্ধ্বগতি করতেই থাকবে, এটা ব্যবসায়ী সিন্ডিকেটের কাজ করবে। হ্যাঁ, যেমনটি শুনছি যে আসলে এটি ব্যবস্থাপনার কথা বলছে এবং সরকারের দৃষ্টি দেওয়ার জন্য ক্রেতারা কিন্তু কথা বলছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন, তারা বিক্ষুব্ধতা দেখাচ্ছেন। তো এটি ছিল সাতক্ষীরার বাজার পরিস্থিতির সর্বশেষ রিপা।